আপনারা এইখানটা কি করবেন, গরম তাঁতাল দিয়ে, এখানে অবশ্যই আঠাগুলো তুলে ফেলে জায়গা থেকে তুলে নিয়েছিলাম, এরকম ভাবে গরম তাঁতাল এভাবে ডুলবেন, আস্তে আস্তে দেখবেন উঠে যাবে, আঠাগুলি বা পেস্ট যাই দেওয়া থাকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এরকম মাথাগুলি বের করে নেবেন। নমস্কার বন্ধুরা, এই দেখুন কয়েকটি স্পিকার আপনাদের দেখাচ্ছি। এরকম কয়েকটি স্পিকার, ঠিক আছে। এই স্পিকারগুলো একটি কমন প্রবলেম কি বলুন তো, আপনাদের সাথেও দেখবেন এই ধরনের ঘটনা ঘটে। সাউন্ডটা চলতে চলতে হঠাৎ মাত্র একটু প্রেসার পড়ে গেল, একটু বেস বাড়িয়ে দিলেন বা একটু জোরে দিয়ে দিলেন, হঠাৎ মাত্র স্পিকার আর সাউন্ড হয় না। আপনারা কি ভাবেন যে কয়েল নিশ্চয়ই পুড়ে গেছে। কয়েল দেখুন পুড়ে যাওয়াটা এতটা সোজা নয়, ঠিক আছে। তাহলে কয়েল না পুড়ে গিয়ে কি সমস্যা হয় জানেন, কয়েলের সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। কিরকম, এগুলো আমি রিপেয়ার করে নিয়েছি একইভাবে, যেভাবে রিপেয়ার করেছি সেভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এগুলো সব রিপেয়ার করেছি, এগুলো রিপেয়ারের জন্য সব এসেছিল। দেখতে পাচ্ছেন সব পুরনো স্পিকার, পর্দাগুলো কিছু কিছু ড্যামেজ হয়েছে, তবু এগুলো চলছে। একদিন হয়তো পড়েছিল কাস্টমারের কাছে, এই দেখুন এই একটা স্পিকার ওই মাকড়সায় না কিসে কেটে দিয়েছে, কিন্তু স্পিকার চলবে, সাউন্ড ঠিকঠাক হয়ে যাবে। এই দেখুন এখান থেকে কানেকশন নেই, ছিঁড়ে গেছে, ছিঁড়ে দিয়েছে, এই দেখুন এগুলো গ্যাপ। আপনাদের এখানে তারগুলো থাকে, কিন্তু কি হয় জানেন, এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো করে, দেখাচ্ছি শুনুন। এখানে দেখবেন এই যে কালো একটা কিছু দেখা যায়, আঠা টাইপের দেওয়া থাকে, অ্যাকচুয়ালি এখন পিচ বা গালা টাইপের দেওয়া দিয়ে চাপা দেওয়া থাকে। এই দেখুন, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এখান থেকে না এর ভিতরে যে মাঝখানে যে কয়েলটি রয়েছে, কয়েলের কানেকশনগুলো এখান থেকে বের করা হয়, করে এখান থেকে ছিদ্র করে ওপরে লাগানো থাকে। এখান থেকে এই কানেকশনগুলি জোরে হঠাৎ মাত্র জোরে চলার জন্য, অনেকদিন চলার জন্য একটু নষ্ট হয়ে যায়, গিয়ে এখান থেকে কানেকশন ভিতরে যায় না। আপনারা এইখানটা কি করবেন, গরম তাঁতাল দিয়ে, এখানে অবশ্যই আঠাগুলো তুলে ফেলে জায়গা থেকে তুলে নিয়েছিলাম, এরকম ভাবে গরম তাঁতাল এভাবে ডুলবেন, আস্তে আস্তে দেখবেন উঠে যাবে, আঠাগুলি বা পেস্ট যাই দেওয়া থাকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এরকম মাথাগুলি বের করে নেবেন। এর ভিতরে যে কয়েলের মাথা রয়েছে এখানে বের করে নেবেন, ওই কয়েলের মাথায় নতুন তার আবার সংযোগ করে দেবেন। এবার এই ধরনের যে তার দেওয়া থাকে আপনারা দেখবেন এখানে, তার সঙ্গে না সুতো মিশানো থাকে। ওই ধরনের তার আপনারা মার্কেটে সচরাচর মানে কোনো দোকানে কাছাকাছি শপে নাও পেতে পারেন। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে হেডফোনগুলো রয়েছে না, হেডফোনের তারগুলো ইউজ করে নেবেন। ওই তারগুলো সফট হয় দেখবেন, আর ওর সাথেও সুতো মিশানো থাকে এবং নরম হয়, সফট কোয়ালিটির। আপনাদের দেখাচ্ছি দেখুন, এই দেখুন এই ধরনের তার, হেডফোনের তার, এইগুলো দিয়ে ওখানে আমরা সংযোগ স্থাপন করব। কিভাবে সংযোগ হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ছিদ্রটি না সুন্দর করে পরিষ্কার করে নেবেন বা করে নেবেন আমার নতুন করে। এই দেখুন আমি শর্টনাট দিয়ে পুরনো ছিদ্রটি একটু বড় করে নিলাম, নিয়ে প্রথমে এই তারের মাথায় ভালো করে রাং লাগিয়ে নেবেন। এইভাবে একটু পেস্ট লাগিয়ে নেবেন প্রথমে, তারপরে রাং ভালো করে তাঁতালের মাথায় দিয়ে লাগিয়ে দেবেন। এছাড়াও আপনারা একটু ব্লেড দিয়ে হালকা করে তারটিকে ঘষে নিতে পারেন। এই দেখুন ভালো করে রাং নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার এভাবে এখানে ধরে রাখুন, দেখুন আপনি ওই প্লাস্টিকগুলো গলে গিয়ে ওখানে রাং ধরে নিয়েছে। আপনার মাথাটা, এই তারের মাথাটা হালকা করে চেঁচেও নিতে পারেন, একটা ছুরি দিয়ে বা ব্লেড দিয়ে একটু চেঁচে নিলেন, চেঁচে বলতে ঘষে নিলেন আর কি। এইবার বা এইভাবে ধরে রাখলে ও রাং লেগে যায়, অসুবিধা হয় না। দুই মাথায় সব লাগিয়ে নেবেন, মাথায় লাগানো ছিল আগে থেকে, লাগিয়ে নিলাম। এবার কি করব, ভালো করে আগে এখানে রাং লাগিয়ে নেব, এখানে ভালো করে আগে লাগিয়ে নেব। পারলে একটু তারের কাছে একটু তার থাকে না, বলে তারটা যদি একটু লম্বা থাকে তাহলে একটু পেঁচিয়ে নেবেন ধরে। আমি পেঁচিয়ে নিচ্ছি না, কারণ তারটা খুব ছোট আছে, কম পড়ে যাবে, তাই পেঁচিয়ে নিচ্ছি না, ডাইরেক্ট রাং দিয়ে নিচ্ছি।
আপনারা একটু পেঁচিয়ে নিতে পারেন, আরো ভালো হবে, বুঝলেন তো। এই দেখুন লাগানো হয়ে গেল কয়লা তার সাথে। এবার এই ছিদ্র দিয়ে গলিয়ে বাইরে বের করে নেবো। দিয়ে এই সরনা দিয়ে ধরে নিচ্ছি। দেখুন এই এখানে এটা সংযোগ করব, ঠিক আছে। তার জন্য পুরোনো রঙের এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে। রঙটা তুলে নিলে ওখানকার যে ছিদ্রটা ছিল পরিষ্কার হয়ে যাবে। দেখুন তারটিওতে যেটা লাগানো ছিল ওটা বের করে নেব। এই দেখুন ছিদ্র পরিষ্কার, ক্লিয়ার হয়ে গেল, বুঝেছেন। এবার কি করব, এই তারের মাথাটি ভালো করে এখান থেকে গলিয়ে নিয়ে আটকে দেবো। রং দিয়ে সম্পূর্ণটা এখানে সেঁটে দেবো। পূরণ করে দেবো রং দিয়ে, ঠিক আছে। চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, ঠিক আছে, করে নেবেন এইভাবে একটু ধৈর্য ধরে। এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন, ঠিক আছে। লেগে গেল। এখানে যে এক্সট্রা অংশ আছে না ভিতরে, ওটা থাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এইখানটায় কি করব, আঠা দিয়ে বসিয়ে দেবো। আচ্ছা, ওটা আঠা দেওয়ার আগে এটাও লাগিয়ে নিই একটা তার দিয়ে। এই তারটি দেখুন আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নিলাম। একইভাবে ওতে রং লাগিয়ে নেব। রং লাগানোর সঙ্গে প্রথমে পেস্ট ইউজ করব। এই পেস্ট ইউজ করলাম। একটু পেস্ট লাগিয়ে নিলে কী হয় বলুন তো, ধরতে সুবিধা হয়, রংটা না ভালোভাবে এর গায়ে ধরে নেয়। একইভাবে কি করব, আর একটা তার কেটে নেব। দেখুন এক টুকরো তার নিয়ে নিলাম, নিয়ে এতে একটু পেস্ট লাগিয়ে নিলাম। এই যে পেস্ট লাগিয়ে নিলে কি হয় বলুন তো, খুব দ্রুত গতিতে না রংটার গায়ে ধরে নেয়। এই জন্য একটু পেস্ট লাগিয়ে নেবেন। নিয়ে দেখুন রং নেব, রং নিয়ে সেই আগের বারের মতন সেম করে লাগাবো। সেম এরকম ধরে রাখবো, ঠিক নিয়ে নেবে। একটু সময় নেয়, যেহেতু এর সঙ্গে সুতো মিশানো থাকে তো, ঠিক রং ধরে নেবে। এই দেখুন রং ধরে নিয়েছে, তাই না। একইভাবে এক প্রান্তে লাগিয়ে নিই। এবার দেখুন ওর মতন একইভাবে এখানে আর একটা মাথা রয়েছে, ওর যেরকম কয়েলের একটা প্রান্ত থেকে বাইরে বের করেছিল, এরও বেরিয়ে রয়েছে। মানে আঠাটা তুলে নেওয়ার পরে এই মাথা আপনার পেয়ে যাবেন। এই দেখুন লাগিয়ে নিচ্ছি, সুন্দরভাবে রং লাগিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে ওখানেও ওর মতন ছিদ্র এখানেও ছিল, যেহেতু ছিদ্রটা পরিষ্কার রয়েছে, ওটা পরিষ্কার করলাম না, এটা সন্না দিয়ে আরেকটা ছিদ্র করে পরিষ্কার করে নিতাম বা আরেকটা ছিদ্র করে নিতাম। এই দেখুন ওর মতন সেমভাবে এখান থেকে গলিয়ে নিচ্ছে, সন্না দিয়ে মাথাটা ধরে নিচ্ছে। এই যে সেম ভাবে করবো। দেখুন এর রংটা প্রথমে ছাড়িয়ে নেব, মানে এখানে যে ছিদ্রটি ছিল ওটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ছিদ্র ঠিকই পরিষ্কার হয়ে যাবে, এই পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার ঠিক আগের বারের মতো তলার থেকে গলিয়ে নেব, এখানে রং দিয়ে দেবো বেশি করে, দিয়ে ছিদ্রটি পুরো বন্ধ করে দেবো।
বন্ধ হয়ে গেল। দেখুন ছিদ্রটি বন্ধ করে দিলাম সম্পূর্ণভাবে। এবার এটা হয়েছে কি না দেখার জন্য আমি মিটার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনারা মিটার ছাড়াও ব্যাটারি দিয়ে চেক করতে পারেন। সবসময় কম ভোল্টের ব্যাটারি ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে বাজার দিয়ে নিয়েছি, এই দেখুন বাজারের মধ্যে বাজার বাজে, ঠিক আছে। তার মানে কয়েল ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এখানে তার একটু এক্সট্রা থাকবে, কোনো অসুবিধা নেই, এক্সট্রা থাকলেই ভালো, কিন্তু এখানে এক্সট্রা থাকা চলবে না। এখানে যা এক্সট্রা আছে বাইরের দিকে বের করে দেবেন, ঠিক আছে। এভাবে সুন্দর করে সন্না দিয়ে ধরে বাইরের দিকে বের করে দেবেন। এক্সট্রা তার যা থাকবে বাইরের দিকে থাকবে, এখানে থাকবে না। এখানে থাকলে রাখার জায়গা নেই। এবার এগুলো আঠা দিয়ে বন্ধ করে দেবেন। আঠা দিয়ে দিচ্ছি, দেখুন আমি মোবাইলের ডিসপ্লেতে মারার যে আঠা ওটাই দিয়ে দিচ্ছি। আপনার যে কোনো আঠা দিয়ে দেবেন, তাই বলে ফেভিকুইক দিতে যাবেন না, ওদের সমস্যা আছে। এই দেখুন আমি মোবাইলে দেওয়া আঠা দিয়ে নিচ্ছি। এই পুরো তারটাকে দিয়ে দেবেন, কয়লার তারটা যেন বাইরে না থাকে, তাহলে কিন্তু নাড়াচাড়া কেটে যাবে। যখন গান বাজবে কিন্তু ভাইব্রেশন হবে, কেটে যাবে। সব সময় চাপা দিয়ে দেবেন। এই যে আমি তাই করছি, দেখুন একদম গোড়া পর্যন্ত চাপা দেওয়া থাকবে, যাতে নড়াচড়া না করতে পারে তারটা। বেশি থাকলে অসুবিধা নেই, কম যেন না থাকে, দেখা যেন না যায়। আটাটা শুকিয়ে গেলে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে দিয়ে রেখে দেবেন, একটু আটাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। আমি আপনাদের পরের ভিডিও দেখিয়ে দেবো এভাবে রিপেয়ার করার পরে কোনটা পজিটিভ টার্মিনাল কোনটা নেগেটিভ টার্মিনাল কী করে বুঝবেন, সেটা বোঝার জন্য অনেক রকম সিস্টেম রয়েছে, সেটা আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওটা যাতে সবার আগে দেখতে পারেন। আর এই পজিটিভ নেগেটিভ জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় নতুন স্পিকার এনেও পজিটিভ নেগেটিভ ভুলভাল থাকে, আমরা সেভাবে লাগিয়ে দিই, সাউন্ড ক্লিয়ার হয় না। আমরা ভাবি স্পিকারটার প্রবলেম আছে, কিন্তু স্পিকারটার প্রবলেম নয়। আসলে পজিটিভ নেগেটিভ অনেক সময় কোম্পানিও স্টিকার মেরে তো দেখিয়ে দেয়, লেখা থাকে, অনেক সময় ভুল হয়ে যায়, সেগুলোকে একটু দেখে নিতে হয়। আপনারা পরের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো স্পিকারের পজিটিভ আর নেগেটিভ কীভাবে জানতে হয় বা চিনতে হয় বা চিহ্নিত করতে হয়। ধন্যবাদ।